কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইউনুস আলী। ইউনুস, কুড়িগ্রামের নদ নদীগুলোর পরিস্থিতি কেমন দেখছেন আপনি? সেখানে কোন কোন এলাকায় বন্যা দেখা দিয়েছে? তানিয়া, যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া এলাকায়। গত 24 ঘন্টায় এখানে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বিধ্বস্ত হয়ে পার্শ্ববর্তী 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের চিলমারি, নুনখাওয়া, হাতিয়ায় বিপদসীমার উপর দিকে পানি প্রবাহিত হয়। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত হচ্ছে। এছাড়াও কুড়িগ্রাম ধরলা সেতু পয়েন্টে, শিমুলবাড়ি পয়েন্টে এবং পাটেশ্বরী দুধকুমোর পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানি বৃদ্ধি পায় প্লাবিত হয়েছে চর ও দ্বীপচর এবং নিম্নাঞ্চলের 44টি ইউনিয়নে প্রায় 3 শতাধিক গ্রাম। পানি বদলি হয়ে পড়েছে প্রায় 1.25 লক্ষাধিক মানুষ। আমি কুড়িগ্রাম সদরের যাত্রাপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে রেখেছি। সেখানে হাজার হাজার বানভাসী এখন তারা কষ্টে দিন যাপন করছে। কেউ নৌকায়, কেউ কলা গাছের ভেড়ায়, কেউ আবার ঘরে বাঁশের মাচান বেঁধে জীবনযাপন করছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তাঘাটের বিভিন্ন এলাকায় পানি ডোবায় পানি প্রবাহিত হয়, সেখানকার স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। এদিকে বানভাসীদের জন্য জেলা প্রশাসন থেকে 19 মেট্রিক টন চাল এবং 30 লক্ষ টাকা বরাদ্দ করে। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বানভাসীদের সাহায্যে এগিয়ে আছে। এদিকে তারণভূমি তলিয়ে যাওয়ায় কুড়িগ্রামে গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে পাশাপাশি বিশুদ্ধ খাবার পানিরও সংকট। তানিয়া, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি সর্বশেষ। কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন ইউনুস আলী।